আজকে একটা রড লাইটও আস্ত থাকবে না। এ যা লাঠি নেয়, লাঠি এনে রড লাইট সব ভেঙে ফেল, একটাও যেন আস্ত থাকে না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করতেছিস? কি করতেছে মানে? তুই সারা বছর আমার সাথে কাজ করলি, 2 দিন কাজ না করে কাজ শিখে অমনি তুই দোকান দিয়ে দিলি। তুই দোকান দিয়ে তুই অল্প রেটে কাজ করতেছিস কেন? তুই মার্কেট নষ্ট করতেছিস কেন? হাই মার্কেট কোনে নষ্ট করতেছি আমি? আর কিসের মার্কেট নষ্ট করতেছি? আর বক্কার ভাই, তুমি লোকজন এনে আমার এসব ভাঙতেছো কেন? তুই কি বুঝতে পারতেছিস না মার্কেট নষ্ট করতেছিস? জানো তুই 40,000 টাকার কাজ কিভাবে 35,000 টাকায় করিস? ভাই আমার কথাটা তো অন্তত পক্ষে একটু শুনবা। তোর কি কথা শুনবো? তোর কোনো কথা শুনবো না। আমি ডেকোরেটর সমিতির ওই সভাপতি বাইরে জানাইছি, ওই ভাই আসবে। ওই রড লাইট ওই পাশে যা ছিল সব ভাঙিয়ে ফেলাইছি, শুধু এই একটা তোর জন্য বাইসি গেছে। এ সোহেল হাট। কি ঘটনা কি? 2 দিন পর পর এত সালিশ বিচার করা যায় না তো? ভাই সালিশ করা কাজ করলে তো সালিশ করা লাগবেই। ও আমার 20-25টা রড লাইট ভেঙে লাইছে, কি জন্য ভেঙে শোনেন দিন। ভাঙবো না। ও 40,000 টাকার কাজ কিভাবে 35,000 টাকায় করে? এভাবে মার্কেট নষ্ট করতেছে কি জন্য? কি সমিতিতে নির্দেশ আছে না কম রেটে কাজ করা যাবে না? ভাই ও সমিতির কোনো নিয়ম কারণ মানে না। ও আগে ওরম 2-3 জায়গায় কাজ করেছে, আমার কানে আইছে। আমি ওরে বারণ দিছি, ও আমার কথা একটু শোনে না। তাই না পারে রাগ করে রড লাইট ম্যাট সব ভাঙিয়ে দিছি আমি। আরে আগে কম রেটে কোনে কাজ করেছি, 200-500 টাকা তো সবাই কম নেই। আর আমি আজকে এই মাহফিলের কাজ কেন কমে করি শুনবেন? রাস্তার সাইডে খালি ধুলো পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সভাপতি ভাই। ডেকোরেটরে মাল লাগতো। ও ভাই তা কি অনুষ্ঠান? ভাই পশুনকে আমাকে এলাকায় মাহফিল তো, তার ডেকোরেটরের বিষয়ে কথা বলতে আসলাম, কিরম কত দিয়ে লাগবে না? ভাই আমরা আবার একটু বক্কার ডেকোরেটরের সাথে কথা বলছিলাম, সে বললো 40,000 মতো লাগবে না। ভাই এবার কালেকশনে অত টাকা আমাদের উঠিনি, অল্প টাকা হলেই ভালো। এবার যে বক্তা আনতেছি ওই বক্তার মেলা টাকা দেওয়া লাগতেছে, এই জন্য একটু সমস্যা এখন হয়েছে। বিষয়টা কি ভাই, প্রতিবার তো বক্কার ভাই করে এই জায়গায়, আর আমি তো এবার নতুন আসিছি। আর তাছাড়া আপনাকে যে ফাংশন ভাই আগামাতা লাইটিং করে আর এতগুলো মাইক সেট খাটাইয়ে 40,000-এর কমে করা যাবে না ভাই। তা তো বুঝতে পারছি, তারপরে তো চেষ্টা করলে কম নেওয়া সম্ভব। একটু দেখেন দিন কি করা যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই। তা আমরা তো প্রতিবার ওই শরিক হই মাহফিলি পারিবারিক ভাবে টাকা পয়সা দিয়ে, তা একটা কাজ করিয়ে নেন, 5,000 টাকা কম দিয়েন। মনে করবেন ওই 5,000 টাকা মাহফিলের জন্য দান করে দিলাম সেইভাবে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো হইলো। তাহলে ওই 35,000 টাকায় কালকে কাজ শুরু করে নেন। আর কি লিস্ট কি দেওয়া লাগবে? না ভাই লিস্ট লাগবে না, আমার মুখস্থ আছে। আমি তো আগে বক্কার ভাইয়ের সাথে কাজ করতাম। সমস্যা নেই, আপনারা 35,000 টাকায় দিয়ে আমি কাজ করে দিবা না। তাহলে আমি এখন থেকে বাঁশ খুঁটি লাগানো শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এখন তো চাইলেও শুরু করতে পারেন। তাহলে আসি। ও আচ্ছা আচ্ছা, নাই বক্কার তো এই বিষয়টা বললে ঝামেলা তো হয় না। বলবো কিভাবে বলবো? সে কি সময় দেশে বলার? সে যে পরিস্থিতি করে ফেলাইছে, রড লাইট মড লাইট ভাঙে, সে তো সামিয়া নাটানা গোড়ান ছিঁড়ে ফেলাচ্ছে। ভাই আসলে অনেকদিন কাজ কাম নেই, আর ও অল্প রেটের কথা শুনে মাথাটা গরম হয়ে গেল। যাই তাই রড লাইট মাইট ভাঙিয়ে দিছি। ভাঙিসাও ভালো কথা, এখন 20টে রড লাইটের দাম জরিপানা 10,000 টাকা দিয়ে যাও। ও ভাই আপনি কি করছেন? অনেকদিন কাজ কাম নেই, বাড়ি চাল কেনবো তাই সেই টাকা নেই, আর আপনি এখন এই জরিমানার টাকা দিতে পারছেন? তোমার বাড়ি চাইল নেই, তা তোমার এত পাওয়ার আসে কোনতে? ও ভাই আমার এই যাত্রায় বাঁচায় দেন, আমি জরিমানার টাকা দিতে পারবো না। আচ্ছা নাই ঠিক আছে, 20টে রড লাইট তুমি যেয়ে ওর দোকানতে নিয়ে চলে এসে। না ভাই আমার জরিমানা লাগবে না। সে যে ভুলটা বুঝতে পেরেছে এটাই সব থেকে বড় বিষয়। কিন্তু তারা কয়ে দেবেন ঠান্ডা মাথায় চলতি ব্যবসা।